আমাদের চিন্তাই নির্ধারণ করে আমরা কোথায় যাব। মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন কত লড়াই করে, সুস্থ থাকার জন্য কত মানুষ দামি দামি ওষুধ সেবন করে, কেউ ব্যায়াম করে, কেউ ডাক্তারের কাছে যায়, কিন্তু মরে যাওয়ার জন্য মাত্র এক ফোঁটা বিষই যথেষ্ট। ঠিক তেমনি যে কোনো কাজে সফল হতে হাজার চেষ্টা লাগে, কিন্তু ব্যর্থ হতে এক ফোঁটা নেগেটিভ চিন্তাই যথেষ্ট। 1879 সাল, টমাস এডিসন তখন বিদ্যুতের বাল্ব আবিষ্কার নিয়ে নিরন্তর পরীক্ষা চালাচ্ছেন। একবার তার এক সহকারী বিরক্ত হয়ে বলল, স্যার, আপনি তো হাজারবার ব্যর্থ হয়েছেন, কবে সফল হবেন? এডিসন হেসে উত্তর দিলেন, আমি একবারও ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই উত্তরই প্রমাণ করে পজিটিভ চিন্তা মানে ব্যর্থতাকে শিক্ষার একটি অংশ মনে করা। এডিসন যদি সেই সময় নেগেটিভ চিন্তা করতেন, যদি ভাবতেন আমি পারবো না, তাহলে হয়তো আজকে এই পৃথিবীতে আলো ভরে উঠত না। পজিটিভ চিন্তা মানে সব কিছু ঠিক চলছে এমন না। পজিটিভ চিন্তা মানে সব কিছু ভুল হলেও আমি ঠিক করে তুলব। আর নেগেটিভ মানুষদের কথা হলো বিষের মতো। তারা বলে এই কাজ হবে না, তুমি পারবে না, এখন সময় খারাপ। এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনের ভিতরে ঢুকে যায়। যেভাবে এক ফোঁটা বিষ শরীরে ঢুকে জীবন নষ্ট করে, ঠিক সেভাবে নেগেটিভ কথা মন নষ্ট করে দেয়, আত্মবিশ্বাস কেড়ে নেয়, স্বপ্ন মেরে ফেলে। ধরুন আপনি ফুল চাষ করছেন, আপনি প্রতিদিন পানি দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, কিন্তু পাশের মানুষ যদি বলে এই মাটিতে ফুল ফোটে না, যদি আপনি তাদের কথা শুনে পানি দেওয়া বন্ধ করেন, ফুল আর ফুটবে না। কিন্তু যদি আপনি নিজের বিশ্বাস থাকে, একদিন দেখবেন সেই ফুলই আপনার সাফল্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার কাজের সফলতার জন্য সবসময় পজিটিভ চিন্তা করুন, পজিটিভ পরিবেশে থাকুন, পজিটিভ মানুষের সাথে চলুন, নেগেটিভ মানুষকে দূরে রাখুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারবো, আমি করব, আমি জিতব। যেমন শরীরের সুস্থতার জন্য পরিষ্কার বাতাস দরকার, তেমনি মনের এবং ব্রেনের সুস্থতার জন্য দরকার পজিটিভ চিন্তা। তাই মনে রাখুন, আপনার চিন্তা যদি পরিষ্কার হয়, আপনার জীবনও পরিষ্কার হবে। পজিটিভ চিন্তা মানেই সফলতার প্রথম ধাপ। আপনি যা ভাবেন আপনি একদিন তাই হয়ে যাবেন। নেগেটিভ ভাবনা বিষের মতো, আর পজিটিভ ভাবনা ওষুধের মতো। আপনি কোনটা খাবেন সেটা আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন।